নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি ককরোচ জনতা পার্টির ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা দেখেছি যে গতকাল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে সমস্ত দাবি মিটে যাওয়ার জন্য যন্তর মন্তরে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। ছাত্রছাত্রীরা বিজয় উল্লাস পালন করেছেন, তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেই প্রসঙ্গেই অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টির প্রধান, তার একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের কাছে এসেছে। আমরা ইতিমধ্যেই জানি যে তার টাইফয়েড হয়েছে এবং তিনি শয্যাশায়ী। সেই অবস্থাতেও তিনি অবস্থান মঞ্চে ছিলেন, আন্দোলন মঞ্চে ছিলেন। তারপরে যখন আন্দোলন প্রত্যাহার করার মুহূর্তটি এলো, তিনি বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমোবেন এই কথা তিনি জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, সেসব আপনারা দেখবেন সঙ্গের ভিডিওতে। কিন্তু তিনি আরও একটি কথা একেবারে শেষের দিকে বলেছেন যে ককরোচ জনতা পার্টির পথ চলা শেষ হয়ে গেল না, বরং শুরু হলো পথ চলা। এই কথার মধ্যে দিয়ে তিনি ঠিক কী বলতে চেয়েছেন আমরা দেখেছি যে এই অবস্থানে এবং সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনে আরও অনেকগুলো কথা এসেছে। গণতন্ত্রের কথা এসেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা এসেছে, গদি মিডিয়ার বিরুদ্ধে নানান কথা, যে তারা যেভাবে এই গদি মিডিয়া বলতে মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলা হয়েছে, তারা যেভাবে বর্তমান সরকারকে সমর্থন করেছে এবং আন্দোলনকারীদের কাঠগড়ায় দাঁড় করাবার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কথা। এখন একটা ঘটনা, একটা প্রশ্ন ফাঁস বা একাধিক প্রশ্ন ফাঁসের মধ্যে যে ব্যাপক দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ করানো, এটা নিশ্চয়ই একটা বিরাট বড় বিজয়। কিন্তু গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি ঢুকেছে এবং সেই দুর্নীতিকে আড়াল করবার জন্য সাম্প্রদায়িক কথা বলে মানুষকে বিপথে পরিচালিত করবার যে উদ্যোগ বছরের পর বছর ধরে আমরা দেখছি, তার বিরুদ্ধে লড়াইয়ের কথা কি ইঙ্গিত করলেন অভিজিৎ দীপকে? তিনি ঠিক কী বলতে চাইলেন সেটা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। তিনি হয়তো দেখতে চাইবেন যে এই দুর্নীতির শেষ কোথায় এবং এই দুর্নীতির টাকা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছেছে। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির জন্য কোনো মন্ত্রীর পদত্যাগের দাবি ওঠা এবং সেই দাবি শেষ পর্যন্ত মানতে বাধ্য হওয়ার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী সরকারের দুর্বলতা আজকে সকলের চোখের সামনে স্পষ্ট হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি দুর্নীতির জন্য অপরাধী ব্যক্তিদের শাস্তি হবে? আমরা এর আগে দেখেছি 2024-এর একটি এইরকমই ঘটনায়, প্রশ্ন ফাঁসের ঘটনায় মূল অভিযুক্তকে সিবিআই খালাস করে দিয়েছে। সিবিআই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি। এই ক্ষেত্রেও কি সেই রকম ঘটনা ঘটবে? ফাস্ট ট্র্যাক যে কোর্টগুলো গঠিত হয়েছে, তাতে কি তারা সত্যিকারের অপরাধীদের ধরে এবং সেই মানি ট্রেল যেটাকে বলে, অর্থাৎ টাকা যেখান থেকে যে পর্যন্ত গিয়েছে গোটা রাস্তাটা কি তারা ধরতে পারবে এবং তার মাধ্যমে সত্যিকারের বিচার কি পাওয়া যাবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু শেষ হয়ে যায়নি। কেবলমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়েই সব জিনিস শেষ হয়ে গেল বা সব বিজয় অর্জিত হলো, তাও কিন্তু নয়। আবার এটাও ঠিক যে এর আগে যখন 2011-12 এই পর্বে আন্না হাজারে তিনি অনশন করেছিলেন, তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ইউপিএ 2 সরকারের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে সেই আন্দোলন থেকেই কিন্তু উঠে এসেছিল
আম আদমি পার্টি, সেই আম আদমি পার্টি পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের রাজনীতিতে। ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের মধ্য দিয়ে কোনো কি নতুন রাজনৈতিক দল গঠিত হতে পারে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনের মধ্য দিয়ে ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা বা অন্য যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়েছে ভারতীয় গণতন্ত্রে সেগুলোকে পরিষ্কার করবার দাবি তুলে মানুষের কাছে যাবে, এরকম কি কোনো সম্ভাবনা আছে? কোনো কথা সেভাবে স্পষ্ট করে বলেননি অভিজিৎ দীপকে, তবু তিনি যা বলতে চেয়েছেন তার মধ্যে দিয়ে এটা পরিষ্কার যে এখানেই শেষ হচ্ছে না, আরও অনেক দূর, অনেক পথ তাদের হাঁটতে হবে। আমরা তাকিয়ে থাকব যে এর পরে ককরোচ জনতা পার্টি তা কী রূপ নেয়, তার সাংগঠনিক চেহারাই বা কী হয়, তাদের কোনো সম্মেলন করে নেতৃত্ব গঠিত হয় কিনা এবং তারা শেষ পর্যন্ত রাজনীতিতে আসতে চান কিনা। যারা বিরোধী দল আছে বর্তমান পরিস্থিতিতে, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল, তাদের সঙ্গে ককরোচ জনতা পার্টির কী সম্পর্ক হয় ভবিষ্যতে, এই সবগুলোই রয়েছে ভবিষ্যতের গর্ভে। আমরা সেদিকে নজর রাখব এবং অভিজিৎ দীপকের এই বক্তব্যটিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছি। Hello everyone, good morning. It feels really good. आज फाइनली कहाँ जाकर आराम से सो पाया हूँ और बेडरूम में उठ पाया हूँ विदाउट थिंकिंग कि आगे क्या करना है या आज शाम तक क्या होगा क्या नहीं होगा। कोई पैनिक नहीं है। और जो पिछले 37 डेज में झेला, इट वॉज रियली रियली डिफ़िकल्ट. इट वॉज नॉट ईजी, नॉट जस्ट फॉर मी बट फॉर ऑल ऑफ आवर टीम. एंड मोस्ट ऑफ ऑल I would like to thank each and every supporter of the Cockroach Janata Party spread across India. जिन जिन लोगों ने हमें सपोर्ट किया, हम पर भरोसा दिखाया, who loved us when everybody was doubting us. I really want to thank you all from bottom of my heart. आप लोगों के सपोर्ट के बिना ये नहीं हो पाता. I really want to apologize. मैं कल जितने भी लोग रुके हुए थे जंतर मंतर पर, उनसे मिल नहीं पाया, उनको थैंक यू नहीं कह पाया. बिकॉज यू नो मुझे टाइफाइड हो रखा है एंड बुखार काफ़ी ज़्यादा आ गया था. लाइक टेम्परेचर मुझे 101 टेम्परेचर आ गया था, इसलिए आई टू कम होम. सो वही है. आई जस्ट वॉन्ट टू थैंक यू ऑल. और जितने भी लोग जंतर मंतर पर बने रहे फॉर 37 डेज, आई वॉन्ट टू थैंक ईच एंड एवरी वन ऑफ यू एंड आई वॉन्ट टू टेल यू दैट आई रियली 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 appreciate what you did for this country. And I really really love you all. Without you guys we wouldn't have been able to achieve this. Salute to you all यार, salute to you all. और जिन लोगों ने हम पर डाउट किया, हमें क्रिटिसाइज़ करा या हमसे सवाल किए कि आप लोग सीरियस नहीं हो, आप लोग प्रोटेस्ट करना नहीं जानते हो, आई वॉन्ट टू थैंक देम एज वेल. अगर आप लोग हमें क्रिटिसाइज़ नहीं करते, अगर आप लोग हमसे सवाल नहीं करते, तो हमें शायद से इम्प्रूव करने का मौका नहीं मिलता. It's because of your criticism, it's because of your legitimate questions we were able to improve ourselves, and I think that's why we were able to deliver as well. So that's all I want to say. Thank you to each and every one of you and love you all. And as I said, and as I've been saying since day one, that this is just a beginning. The Cockroach Janata Party has a long way to go, and for sure we will go long way. This is just a beginning. Jai Hind. এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।